তাহলে আজকে হলো রামেশ্বরমের সাইট সিইং পার্ট 2। এখন আপনাদের দেখাবো যেটা হচ্ছে ধনুষ্কোটি চার্চ। এটা ছিল আগে চার্চ, এখন কিন্তু সব ওই বললাম শুধুমাত্র ধ্বংসস্তূপ পড়ে আছে কিছুটা। তো এই এতগুলো জায়গা মানে দুটো তিনটে জায়গা ঘুরে এলাম, এতটা রোদ অনুভব করিনি যতটা এই রামেশ্বরমে এসে ঘুরতে এসে এত রোদ, মানে প্রখর তেজ আর কি, এই তেজে বেরোনাই যাচ্ছে না। তো যাই হোক, আমরা অটো থেকেই দেখে নিলাম ওই যে ধনুষ্কোটি চার্চ। এখানে কিন্তু মানুষদের জীবিকা খুব কষ্ট করে নির্বাহ করে, প্রচণ্ড কষ্ট, দুপাশে সমুদ্র, মানে কষ্টের শেষ নেই। তার সাথে এই যে রোদ দেখুন, এই সময় আমরা তো আমাদের এর আগে টিকিট ছিল মে মাসে, মানে এলে যে কি অবস্থা হতো তার ঠিক নেই। প্রান্তে সেই কথায় আছে না, কাশ্মীর টু কন্যাকুমারী, আমরা কাশ্মীর ঘুরেছি, এসেছি রামেশ্বর, এরপর কন্যাকুমারী যাব, যদিও শেষ সীমায় এখান থেকে 18 কিলোমিটার শ্রীলঙ্কা। সাঁতরে চলে যাবো কি ভাবছিলাম, কিন্তু ড্রেস আনতে ভুলে গেছি আজকে। চলুন পরে কোথাও হচ্ছে। আর এই যে চলে এসেছি ধনুষ্কোটি শেষ পয়েন্টে। এখানে বিভিন্ন রকমের ফল, তার সাথে যারা মৎস্যজীবীরা এখানে আছেন তারা কিছু কিছু জিনিস নিয়ে বসেছেন, যেমন পুরীতে ছোটোখাটো দোকান হয় ঠিক সেরকমই আর কি। এখানে বেশ কিছু ছোট্ট ছোট্ট মানে ঘর সাজানো বলুন, হার কানের এই সমস্ত জিনিস বিক্রি হচ্ছে, তার সাথে খাবার জিনিস যেমন আইসক্রিম, ফল, তরমুজ, কাঁচা আম, ভুট্টা, এই সমস্ত জিনিস এখানে বিক্রি হচ্ছে। শেষ প্রান্তে এসে ছবি তোলার মজাই আলাদা। জানি না জীবনে কোনোদিন আসতে পারবো কি না, আবার হয়তো আসতেও পারি, যাই হোক যেটা হোক হবে। কিন্তু এই যে প্রথমবার আসা, মে মাসে টিকিট ক্যান্সেল হয়ে আবার অক্টোবর মাসে আসা, এটা একটা আলাদাই ভাগ্য আর কি। তো এই ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, এর সাথে আমাদের দেখা হয়েছিল তিরুপতিতে। তো তিরুপতিতে দেখা হওয়ার পর আর কোথাও মানে দর্শনের কিছুক্ষণ আগে অবধি ছিল, তারপরে আর কোথায় যে হারিয়ে গেল আর খুঁজে পাইনি, তো এখানে এসে দেখা হলো। আমাদের সবার বিশেষ 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 মানুষ এপিজে আব্দুল কালামের বাড়ি, সবার মনের মানুষ। ওনার বাণী, ওনার কথা আমাদের রন্ধে রন্ধে আছে। চলো দেখি। এই যে ম্যানকে আর দেখার কিছু নেই, ম্যানকে সবাই জানে, সবাই মিস করে। এরপরে আপনাদের বললামই যে হাউস অফ কালাম, ইনি আমাদের কাছে মিসাইল ম্যান ছিলেন, তাই তো। এনার বাণী আমাদের একদম কি বলবো, সেই জীবন থেকে মরণ অবধি অনেক অনেক কার্যকর। তো ওনার বাড়ির ভিতরে কিন্তু কোনো ভিডিও করা অ্যালাউ নেই, সে তো জানেনই, এখন প্রায় বিশেষ বিশেষ জায়গাতে ভিডিও করা অ্যালাউ নেই। কিন্তু বাড়ির যে ফার্স্ট ফ্লোরটা ওনার জিনিসপত্র দিয়ে সাজানো আছে, কিন্তু তার ওপরে শুধুমাত্র সব মানে কেনাকাটি জিনিসপত্র আর কি, যারা কিনতে চাইবেন তারা ওপরে যাবেন, তাছাড়া যাওয়ার দরকারই নেই। আমি বলে দিলাম, কারণ আমার জানা ছিল না, আমি জানলাম, আমি আপনাদেরকে বললাম। আর এখানটা হচ্ছে ছোট ছোট দুটো তিনটে জায়গা আছে, রাম মন্দির আর এটা রামকুণ্ড, আর এদিকে ইস্কন টেম্পল ছিল। ইস্কন টেম্পল দুপুরবেলা বন্ধ হয়ে গেছিলো, সেই 4টের পর আবার খুলবে, তো সেটা কিছু করার নেই, আর আমাদের দেখা হলো না। এদিকে চলে এলাম রাম মন্দির। এখানে মন্দিরের আদলগুলো কিন্তু সব ওরকম একই, পিলার দিয়ে কি সুন্দর করে করা। আর এই পাশে দেখুন কত এরম ছোট্ট ছোট্ট ওই সাপের মতো এঁকে এরকম, কিন্তু যখন আমরা শ্রীশৈলম যাচ্ছিলাম তখন কিন্তু এরকম অনেক দেখেছি। কত বসানো আছে দেখুন, এই পাথর কেটে করা, এটা তো মনে হচ্ছে নাগ দেবতা, তাই তো নাকি না ভুল বললাম, কিছু জানাবেন। এরপর আসছে নটরাজ মন্দির। এখানে দেখুন যে শিবের যে নটরাজ রূপ, এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর, চারিপাশটা খোলামেলা, এত সুন্দর লাগছে, বেশ দারুণ সাজানো গোছানো। আর এই যে দেখুন নটরাজ দেবের মূর্তি, মানে মহাদেবের মূর্তি আর কি, বেশ সুন্দর মন্দিরটা করেছে। আপনাদের এই ট্যুর ব্লগ পার্টগুলো কেমন লাগছে? আর হয়তো একটা কি দুটো আসবে, আর নেই, ভিডিও শেষ ট্যুর ব্লগ। তো যাই হোক, এবারে এই ট্যুরটা আমাদের খুব ভালো ছিল,
প্ল্যানিং ছাড়া হয়তো এরকম ট্যুর সুন্দরই হয়, তাই তো নাকি? হ্যাঁ, আমার তাই মনে হয়। এই যে দেখুন, এরপরে এলাম আবার একটা মহাদেবের মন্দিরে। তো এখানেও ভোগ খাওয়ানো হচ্ছিল। মাঝে একটা মন্দিরের ভিডিও, মানে ওটা হলো পঞ্চমুখী হনুমানের মন্দির, ওখানে ভিডিও তোলা অ্যালাউ ছিল না, তাই ভিডিও আর তুলিনি। অনেক জায়গাতেই ভিডিও তোলা অ্যালাউ ছিল না, সেগুলো ভিডিও তোলা হয়নি। পঞ্চমুখী হনুমানের মন্দিরে আমরা ভোগ খেয়েছিলাম খিচুড়ি প্রসাদ। আর এই মন্দিরেতেও, এই যে আগে যে মহাদেবের মন্দির দেখলেন, ওখানেও প্রসাদ খাওয়াচ্ছিল, যা ওখানে খেয়ে চলে এসেছিলাম, তাই আর এখানে খাওয়া হয়নি। এটা হলো আব্দুল কালামের মেমোরিয়াল করা আছে। এত সুন্দর জায়গাটা, কি বলবো, মানে কল্পনা, মানে বলে বর্ণন করে বোঝাতে পারবো না এই জায়গাটা কতটা সুন্দর। ভারত বিখ্যাত পাম্বন ব্রিজ, যখন মানে রেলের যে নতুন ব্রিজটা যখন স্টার্ট হলো, আমাদের সেই দিনেই আসার কথা ছিল। কিন্তু দুঃখজনক ঘটনা কি, যে মানে সেই কথায় আছে না, ভাগ্যে যখন যেটা না থাকে তখন সেটা হয় না। তাই সেই রকমই ব্যাপার আর কি, ভাগ্যে নেই হবে না, এটাই ব্যাপার, হয় না। যাক, এখন এবার দেখ কিরকম রেল লাইনটা ওইদিকে যেতে হবে। এদিকে। আর আমাদের, না এটা লাস্ট পয়েন্ট বলবো না, এরপরেও একটা পয়েন্ট আছে যেটা খুবই মানে জানতে আপনাদের হবে সেটা কিসের পয়েন্ট। তো চলুন, এখানে দেখুন সমুদ্রটা কি ভালো লাগছে না এই পাম্বন ব্রিজের ওপর থেকে। মানে এটা সড়ক পথ আর ওটা রেলপথ। কি সুন্দর দেখুন, সবুজ আর নীলের মিশিয়ে কালারের জল, আর তার সাথে এই দিকটা তো দেখলেনই ছোট্ট ছোট্ট বোট। রামেশ্বরমটা তো হলো একটা দ্বীপ, মানে ছোট্ট মতো একটা জায়গা, দ্বীপ আলাদা হয়ে এসে এদিকটা মানে একটা দ্বীপ তৈরি হয়েছে, সেখানে একটা শহর। তো এত ভালো লাগছে এই পাম্বন ব্রিজ, মানে এটা হলো পুরনো ব্রিজ আর ওটা নতুন, মানে ও পাশেরটা নতুন। যখন উদ্বোধন হচ্ছিল তখন আমাদের আসার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আসতে পারিনি। হয়তো ভগবান কিছু ভালোই ভেবেছিলেন, তাই হয়তো সেই সময় আসতে পারিনি। কিছু বলবে বলো, ভিডিও। বহু প্রতীক্ষার পর আমরা সেই পাম্বন ব্রিজের কাছে চলে এসেছি। এর নিচেরটা হচ্ছে পুরনো লাইন, যেটা এতদিন, এটা পুরনো লাইন আর ওটা নতুন। এই 2025 সালে মে মাসে খুলেছে ওটা নতুন। হ্যাঁ, দারুণ ব্যাপার। আর এটা তো হচ্ছে এটা ব্রিজ, গাড়ি যাওয়ার জন্য। কি সুন্দর লাগে আমাদের। এরপরে চলে এলাম এই যে হিস্ট্রি অফ ভিলন্দি তীর্থম। ভিলন্দি তীর্থম বলে এটাকে। এখানে প্রথমে মহাদেবের মন্দির দর্শন করে, পুরোহিত মশাই দাঁড়িয়ে আছেন, মহাদেবের মন্দির দর্শন করে তারপরে ওই দূরে সমুদ্রের ওখানে যাব, যেটা ব্রিজ করা আছে। ওখানটায় কি আছে চলুন আমি বলি, কি আছে ওখানটায় আপনারা জানতে পারবেন। জায়গাগুলো অবশ্যই যাওয়া দরকার, আমাদের অনেক কিছু জানার আছে এই জায়গাগুলো থেকে। তখন লঙ্কা থেকে মানে রাম সীতা মাতাকে যখন নিয়ে আসছিল, তখন সীতা মায়ের তৃষ্ণা লেগেছিল, মানে জল পিপাসা। তখন সেই রাম বান মেরে এই জল মিঠা বেরিয়েছিল, মিষ্টি জলটা খেতে যাবো। ভাইয়া কি করবেন? হ্যাঁ, মিঠা পানি। তো দেখুন, এই এত নোনা জলের মাঝখানে এত সুন্দর একটা মিষ্টি জলের কুয়া, এটা কি মানা যায়? এসব এই ভগবানেরই সৃষ্টি, এসব কি আর মানুষের দ্বারা হয়? কখনোই নয়। সেই যুগে ভগবান রাম তীর মেরে এই মিষ্টি জল বার করেছিলেন, কারণ সীতা মাতার তৃষ্ণা মেটাবার জন্য। এরপর আমরা নিচে নেমে একটু সমুদ্রের কাছে যাব। কি ভালো লাগে সমুদ্রকে, এত সুন্দর এই জল, কি সুন্দর লাগছে। তাই একটুখানি আর কি খেলাধুলা, পাথর কুড়োনো, তারপর ঝিনুক কুড়ানো, এগুলো করলাম। আর তার মাঝখানে দেখুন ছোট্ট ছোট্ট মাছ, মানে জেলেদের ছোট্ট ছোট্ট বোট বাঁধা আছে যা মাছ ধরতে যায়। এত ভালো লাগছে, বিশেষ করে ওপর থেকে দারুণ লাগছিল, আরও ভালো লাগছিল। তাহলে আজকে সাইট সিইংয়ের পার্ট শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে আগের পার্টগুলো, ভিডিওগুলো। কি কি দেখেছি আমরা এবারে দক্ষিণ ভারত ট্যুরে,
সেটা তো আপনাদের দেখালামই, কারণ আমি যতটা দেখব আপনাদেরকেও ততটাই দেখাবো, তার বেশিও নয় তার কমও নয়। কারণ আমার আপনাদেরকে দেখানোটাও যেমন একটা কর্তব্য, তেমন আমার স্মৃতির পাতায় জমিয়ে রাখাও একটা কর্তব্য, তাই না? তাই আপনারাও হয়তো দেখে একটু ভালো লেগে মনে হয় যদি যে যাই, কিভাবে যাবেন সমস্ত কিছুই আমি শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালোই লেগেছে। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করলেও করতে পারেন, না করলেও কোনো অসুবিধা নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন।